আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের যদি আমি বলি 10,000 টাকা আপনার iPhone 30 Pro mini যেটা আছে সেটা কিনতে পারবেন। অবভিয়াসলি এই কথাটা শোনার পর অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে যে ভাই আপনি এটা কিভাবে সম্ভব? বা এটা তো কোনোভাবেই সম্ভব না। আমিও জানি এটা কোনোভাবে সম্ভব না। তবে আজকে আমি এমন একটা ফোনের কথা বলবো যেটাকে দেখলে আপনি হয়তো iPhone 13 Pro mini র কথাও ভুলে যেতে পারেন। হয়তো আপনি চাইবেন যে আপনার হাতের হ্যান্ডসেটটি বিক্রি করে আপনি এই ফোনটি কিনতে। অবভিয়াসলি আমারও এটা মনে হয়েছিল। তারপর এটার স্পেসিফিকেশন দেখে মনে হয় না আমি যেটা ইউজ করি সেটা থেকে ভালো হবে। তবে কাদের জন্য ভালো হবে? স্মার্টফোনটি কিন্তু অবশ্যই ভালো। হ্যাঁ ভিউয়ার্স, আমরা যে ফোনটার কথা বলছি সেটা হলো Gionee G13 Pro। এই স্মার্টফোনটিকে নিয়ে বাজারে অনেক ধরনের হাইপ চলছে। কেউ এটাকে গরিবের আইফোন বলছে। যখন আমরা বাংলাদেশিরা এমন, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, যখন আইটেল ভিশন 1টা বের হয়েছিল তখন মানুষ এটাকে বানিয়ে ফেলেছিল গরিবের আইফোন। সেসব বিষয়ে কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনোলজি, আমি আছি আপনার সাথে চৌধুরী বিজয়। যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা সুন্দর কমেন্ট, ভিডিওতে একটা লাইক করে যাবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তবে প্রথমে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এই ফোনটা আপনারা মূলত প্রথমে কালার ভেরিয়েন্ট নিয়ে কথা বলি। এই ফোনটা আপনারা 3টা কালার পাবেন, সিলভার, ব্ল্যাক, ব্লু এবং পার্পল কালার। যেটা আমরা পার্পল কালার সেটা কিন্তু সেম আইফোনের মতো। এবং ডিজাইন অ্যান্ড ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আমরা কথা বলি তাহলে ফোনটির পেছনে গ্লাস ব্যবহার করা হয়েছে, আর পিছনে যে ক্যামেরা বাম্পটা আছে সেটা সেম টু সেম iPhone 13 Pro miniর মতো করা হয়েছে, যার কারণে ফোনটি পুরো 13 Pro mini। তবে একটা জিনিস দিয়ে তো 13 Pro miniর মতো করা যায় না, ফোনটির যে ফ্রেমটা সেটাও কিন্তু ফ্ল্যাট iPhone 13 Pro miniর মতো করা হয়েছে। আর যে ফ্রেমটা তৈরি করা যাচ্ছে সেটা হলো একটা প্লাস্টিকের ফ্রেম। পোর্শন বাটনের কথা বললে সব ধরনের পোর্শন বাটনই থাকছে এটার ভিতরে, আর 3.5mm জ্যাক থাকছে, স্পিকার থাকছে, আরও আইফোনের যে যে জিনিস থাকার দরকার সেটা থাকছে। আর এটাতে ডুয়েল ন্যানো সিম কার্ড ইউজ করা হয়েছে, যেটা মনে করেন আপনি 2টা সিম কার্ড ইউজ করতে পারবেন, ন্যানো সিম কার্ড, কিন্তু কোনো ধরনের SD কার্ড ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এই ছিল মূলত ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। আর প্রথমে যদি আমরা ডিসপ্লের কথায় আসি, ডিসপ্লে কিন্তু একটা পুরো সেম যে নচটা আইফোন ব্যবহার করেছে তার মতোই বানানোর চেষ্টা করেছে। তবে আমার মনে হয় যে নচটা রয়েছে সেই নচটা তারা পুরোপুরি আইফোনের মতো কপি করতে পারে নাই। একটু চোখ আইফোনেরটা যেমন একটু অ্যারো টাইপের, তাদেরটা আমার মনে হয় আইফোনের মতো এরকম অ্যারো টাইপের তারা তৈরি করতে পারেন। আসলে যতই আপনি কপি করেন একটা কোম্পানি থেকে, আপনি যতই কপি করেন, আইফোন এরকম একটা কোম্পানি যে তাদেরকে সহজে কপি করা যায় না, তারপরেও তারা যে একটা চাইনিজ ব্র্যান্ডে কপি করেছে সেটা হয়তো খুবই ভালোই করেছে দেখতে। আইফোনেও তো মনে হয় খালি আপনি মনে করেন পিছনে গিয়ে যে কোনো দোকান থেকে একটা স্টিকার করে আইফোনের লোগো বসিয়ে দিলে, একটা আইফোনের লঞ্চার নামিয়ে নিলে, এটা কি কেউ বলতেই পারবেন এটা iPhone 13 Pro নাকি Gionee G13 Pro। তো যাই হোক, এবার ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ফোনটিতে IPS LCD প্যানেলের একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, নট অ্যামোলেড, কারণ এটার বাজেট খুবই কম। বাজেট নিয়ে পরে কথা বলছি। ফোনটির ডিসপ্লে সাইজ হলো 6.26 ইঞ্চের একটা IPS LCD প্যানেল, যেটাকে বলে IPS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে, এবং রেজলিউশন হলো 720x1600 পিক্সেল। আর এর ডিসপ্লের পিপিআই ডেন্সিটি হলো 280 পিপিআই ডেন্সিটি। তো এবার যদি আমরা ফোনটির প্ল্যাটফর্ম নিয়ে কথা বলি তাহলে এটাতে যে ওএসটা ব্যবহার করা হয়েছে সেটা হলো হাওয়াইয়ের ওএস, হারমোনি ওএস এটাতে ব্যবহার করা হয়েছে। আর ফোনটির চিপসেট হিসেবে থাকছে ইউনিসক টাইগার T30 12 ন্যানোমিটার একটা প্রসেসর, ঠিক আছে। ইউনিসক টাইগার একটা অনেক পুরনো প্রসেসর, তারপরেও কিন্তু এটা ততটাও আপনারা যারা গেমিং করেন তাদের জন্য মোটেও নাই প্রসেসরটা। যারা হালকা পাতলা ইউজ করেন, যেমন মনে করেন আপনার একটা ফোন দরকার হয় না প্রাইমারি ডিভাইসের সাথে সাথে একটা ফোন, যে শুধু কথা বলবো, মাঝে মাঝে একটু ফেসবুক স্ক্রল করব, মানে যারা হালকা পাতলা ইউজ করে, ফেসবুক, ইমো, তারপরে ইত্যাদি, ইউটিউব দেখা, এরকম ইউজ করে, তাদের জন্য এই ফোনটা ঠিকই রয়েছে। তবে আপনি যদি একটা হেভি ইউজ করতে চান তাহলে আমি এই ফোনটা আপনাকে কোনোভাবেই রিকমেন্ড করবো না। তার কারণ হলো পরে স্পেসিফিকেশন। তো এই ফোনটার যে মেমোরি ভেরিয়েন্ট, এমনি বলছি আমি কোনো এক্সটার্নাল মেমোরি ব্যবহার করতে পারবেন না। এই ফোনটা 4GB 32GB ভেরিয়েন্ট পাবেন, এছাড়া আর কোনো ভেরিয়েন্ট পাবে না। একটা ভেরিয়েন্টই মার্কেটে লঞ্চ করা হবে, আর এটার যে মেমোরি ভেরিয়েন্ট আছে সেটা হলো eMMC 5.1। তো এই ভেরিয়েন্টটি আপনারা মার্কেটে পেয়ে যাবেন। তো এইটা, এবার ফোনটির ক্যামেরার দিকে আসা যাক। ক্যামেরা অবভিয়াসলি জেনে থাকেন যে সব ফোনে, এটাতে যেহেতু আইফোনের মতো ক্যামেরা ব্যবহার করেছে, আপনারা তো মনে করছেন যে এই আইফোনের মতো ক্যামেরা বের হবে, বা আইফোনের মতো একটা স্লোমো করতে পারবো, হ্যান্ড করতে পারবো, ত্যান করতে পারবো। আসলে কিছুই করতে পারবো না। যা আছে শুধু ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিতেই ভাই,
এমনি আর কোনো কোচও নেই। তো সেসব বিষয়ে পরে কথা বলি। এটার যে মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল, এবং এই সাইডে যে নিচে যে ক্যামেরাটা একদম কোনাকুনি দুইটা ক্যামেরা, পরেরটা কিন্তু 2 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এই দুইটা ক্যামেরায় 1080p 30 fps এ ভিডিও করতে পারবেন, ঠিক আছে। আইফোনে যেমন আপনারা 4K 8K-তে ভিডিও করতে পারেন, এটাতে কিন্তু ওইটা সাপোর্ট নেই ভাই। এটাতে 1080p 30 fps এ ভিডিও করতে পারবেন। আমার মনে হয় এই ফোনটা থেকে আপনারা আইটেল ভিশন 1 যে ফোনটা রয়েছে সেটা থেকে একটু ভালো ফিচার পাবেন, এটা থেকে সেটাতে একটু ভালো ফিচার পাবেন। তবে চাইনিজ ব্র্যান্ড দেখা যাক তারা কি ভালো করে, মার্কেটে রিলিজ হওয়ার পর ইন হ্যান্ড ফিল্ড রিভিউ দেওয়ার পর ইউটিউবারদের কাছে আসবে, তারা দেখে বুঝতে পারবে যে কতটুকু ভালো। তবে আমার যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে ভাই, এই স্পেসিফিকেশন দেখে কোনোভাবে এই ফোনটাকে সুবিধার মনে হচ্ছে না। তো যাই হোক, এই ফোনটাতে লাউড স্পিকার রয়েছে, 3.5mm জ্যাক রয়েছে, যেটা এখন অনেক জায়গা থেকে বিলুপ্ত। তবে এসব ফোনে যদি 3.5mm জ্যাক আইফোনের থেকে দেখে কপি করে বিলুপ্ত করে দেওয়া হয়, তাহলে মার্কেটে হয়তো এই মোবাইলটা আরও লস খেতে পারে। এই কথাটা চিন্তা করে কোম্পানি কিন্তু 3.5mm জ্যাক অবভিয়াসলি ইম্পোর্ট করে রেখেছে। তো ফোনটিতে ব্যাটারি হিসেবে 3500 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। আর এই ফোনটির যে প্রাইস সেটা 80 ইউরোতে লঞ্চ করা হয়েছে। হ্যাঁ, 80 ইউরো। আর এই 80 ইউরোটাকে যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি, তাহলে এটা দাঁড়ায় হলো 7642 টাকা এবং 65 পয়সা। তবে আমরা মোবাইল দোকান নামে বাংলাদেশে একটা ওয়েবসাইট থেকে যে তথ্য পেয়েছি, এই ফোনটি প্রায় 10,000 টাকার মতো প্রাইস সেখানে আমরা দেখেছি। তো আমার মনে হয় এই প্রাইস রেঞ্জে যদি আপনি কোনো একটা ফোন কিনেন, ঠিক আছে, তবে বোকামির মতো কিছু হবে না। তবে যারা হেভি গেমিং করতে চান তাদেরকে বলছি কি, আপনারা এই ফোনটা কোনোভাবেই কিনেন না। জাস্ট ভাবসাপ মারার জন্য প্রাইমারি ডিভাইস একটা আছে, আপনার একটা ডিভাইস দরকার, বাটন সেট দরকার, বা বাটন কোনো একটা ফোন দরকার, ফিচার ফোন। তবে ফিচার ফোনের বদলে আপনি এই ফোনটাকে নিতে পারেন, কারণ অনেক স্পেসিফিকেশন আছে। তাছাড়াও যারা হালকা পাতলা ইউজ করেন, আমি আবারও বলছি, যারা হালকা পাতলা ইউজ করেন তারাই কিন্তু এই ফোনটাকে ব্যবহার করতে পারবেন। আর যারা মনে করেন যে হেভি ইউজ করেন, গেমিং করেন, ভিডিও করেন, স্ট্রিমিং করেন, তাদের জন্য কিন্তু এই ফোনটা কোনোভাবেই না। এই ফোনটার ক্যামেরাও কিন্তু অতটাও ভালো না, 13 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। তো ফটোগ্রাফির জন্য এটা আমার নট এক্সপেকটেশন এই বাজেটের ভিতরে। তো যারা হালকা পাতলা ইউজ করেন তারা এই ফোনটি নিতে পারেন। তো তাছাড়াও যারা প্রাইমারি ডিভাইসের পাশাপাশি একটা ডিভাইস খুঁজছেন, তারাও কিন্তু এটা 10,000 টাকার ভিতরে ট্রাই করতে পারেন। তবে ফোন রিলিজ হওয়ার আগেই বাংলাদেশের প্রাইসটা আমার মনে হয় কিছুটা বেশি। আমার মনে হয় যে রিয়েলমি যেরকম প্রাইসে দিচ্ছে, রিয়েলমি, রেডমি, ওইসব ফোনগুলো 10,000 টাকায় ভালো একটা ফোন দিচ্ছে। তবে আপনি চাইলে কিন্তু ওইসব ফোনগুলো দেখতে পারেন এবং এই ফোনটা বাজারে আসার পর ট্রাই করে দেখতে পারেন। যেহেতু এটা আইফোনের মতো দেওয়া হয়েছে, তো স্পেশাল কিছু তো থাকবেই ভাই। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এই ছিল মূলত আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসি, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি অনেক সময় দিই না ডিসক্রিপশনে, তো আপনারা, আমি আজকে থেকে ফেসবুক গ্রুপের লিঙ্ক, আমাদের টেকনোলজি টাচের ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে জয়েন হবেন। আর তাছাড়া আমাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়েছে টেকনোলজি টাচ নামে। আগে আমি সিবি অফিসিয়ালে দিতাম, তবে ওইটা এখন আমার টেকনোলজি ভিউয়ার্সদের জন্য আলাদা একটা ফেসবুক পেজ, আমরা আলাদা একটা কমিউনিটি তৈরি করেছি। আপনারা সেই ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজ ফলো করে সেখানে দেখে আসতে পারেন। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইনফরমেটিভ বিষয় নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে সদা সর্বদা কানেক্টেড থাকবেন। আসসালামু আলাইকুম।